আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, আমরা জানি যে বিভক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন দেওয়ার পর নানা সমস্যার সৃষ্টি হইছে। আর এই সমস্যাটা এখনো নিরসন হয়নি। তো এই ক্ষেত্রে আমরা আপনাদের সাথে সবসময় ইএফটির আপডেট নিউজগুলো শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা অনেক সময় কমেন্ট করেন যে কি আমার গত কয়েকটা আমি ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে যারা নতুন করে বিভক্ত হইছে তাদের ব্যাপারে কি নিউজ? আবার অনেকে কমেন্ট করতেছেন যে আমরা এখনো তো বেতন পাই না, তাদের ব্যাপারে কি নিউজ? আবার অনেকে বলতেছে যে ৪র্থ দফাটা বা জানুয়ারি বেতন কবে দিবে? তো মূলত এই নিউজটা হচ্ছে সেটা। তো এখানে ২ টা নিউজ, একটা হচ্ছে নতুন বিভক্ত শিক্ষকদের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আমরা যে ৩.৫ লাখ শিক্ষক কর্মচারী আছি, ১ম থেকে ৪র্থ ধাপ পর্যন্ত প্লাস ৫ম ধাপ। ঠিক আছে? এদের ব্যাপারে যে দুঃসংবাদটা সেটা। তো এই নিউজটা হচ্ছে যে নতুনদের ক্ষেত্রে নিউজটা হচ্ছে যে এই যে এখানে স্ক্রিন দেওয়া আছে, আপনারা এটা ভালো করে দেখলে একবার পড়ে নিবেন, তাহলে বুঝতে পারবেন। তো টোটালি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ৩,০০০ বেশি শিক্ষকদের গত জানুয়ারিতে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এদের বেতন না দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমাদের ইএফটিতে বেতন চালু হয়েছে, তো সেক্ষেত্রে তাদের বেতনও আটকা পড়ে আছে। তো এর কারণ ওই মানসিক কর্মকর্তা বলছে যে ৩.৫ লাখ শিক্ষক ৩.৫ লাখ যে শিক্ষক কর্মচারী আছে প্লাস ৫ম ধাপের যারা এখন অপেক্ষমান আছে, তাদেরকে দেওয়ার পরে মূলত এই যে নতুনদেরকে বেতনটা ইএফটিতে চালু করবে। তার আগে উনারা পাচ্ছেন না। তো এই সাংবাদিকদের আরেকটা কোয়েশ্চেনের প্রেক্ষিতে উনারা বলতেছে যে উনারা মানুষে আশা করতেছে যে ঈদুল ফিতরের পূর্বে বেতন ভাতা দেওয়ার চেষ্টা করবে। তো এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা একমাত্র মানুষই আর উপরওয়ালা জানে। আর আদার্স আর কেউ বলতে পারবে না। তারপর হচ্ছে যে ৩.৫ লাখ শিক্ষক কর্মচারীর ব্যাপারে যে দুঃসংবাদটা দিছে সেটা হচ্ছে এটা। ৩.৫ লাখ শিক্ষক কর্মচারীর ব্যাপারে বলা হচ্ছে যে যদিও বলা ছিল যে গত সপ্তাহে আমাদেরকে ৩.৫ লাখ শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হবে জানুয়ারি মাসের বেতনগুলা। কিন্তু সেটা এখনো সম্ভব হয় নাই। তো তারপর বলছে যে চলতি সপ্তাহে দিবে। সেটাও এখন আজকে নিউজ অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই সপ্তাহে হবে না। ঠিক আছে? তো কবে নাগাদ হবে সে ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনা সেটা দেয় নাই। তো নিউজটা এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে চাইলে পড়ে নিতে পারবেন এখান থেকে। তো এই ২ টা নিউজ আপনাদের সাথে শেয়ার করতেছি আরকি। এটা হচ্ছে আজকের আপডেট নিউজ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।